প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা স্থির তড়িৎ সংক্রান্ত প্রাথমিক ঘটনাবলী একটু বিশদে আলোচনা করব। স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী সম্বন্ধে আমাদের প্রত্যেকেরই কম বেশি অভিজ্ঞতা রয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে আমরা যদি চিরুনি দিয়ে চুল আঁচড়াই, তারপরে সেই চিরুনির দাঁড়াগুলো যদি কোনো কাগজের টুকরোর সামনে ধরি, তাহলে কাগজের টুকরোগুলো লাফিয়ে চিরুনির দাঁড়াতে লেগে যাবে। এর কারণ হিসেবে আমরা বলে থাকি যে ঘর্ষণের ফলে স্থির তড়িতের উৎপত্তি হয়। তাহলে প্রাথমিক ঘটনাবলীর প্রথম পয়েন্টে আমরা লিখতে পারি যে আমরা বলতে পারি যে ঘর্ষণের ফলে তড়িৎ সৃষ্টি হয়। সেটা কিরকম না, দুটো যদি ভিন্ন ভিন্ন পদার্থ থেকে থাকে, তার মধ্যে একটি অপরিবাহী হতে হবে, আর তাদের মধ্যে যদি আমি একটি পদার্থ দিয়ে যদি আরেকটি পদার্থকে ঘষি, যেমন উদাহরণ হিসেবে আমি ধরতে পারি, বললাম আমার কাছে একটি গ্লাস রড রয়েছে, সেটা আমি এরকম একটা কটনের টুকরো দিয়ে ঘষেছি, তাহলে দেখা যাবে যে গ্লাস রড থেকে কিছু ইলেকট্রন বেরিয়ে এই কটনের বলে প্রবেশ করলো। তার মানে যেহেতু আমরা জানি ইলেকট্রন হচ্ছে এক ধরনের ঋণাত্মক আধান, তাহলে এই কটনের বলটি ঋণাত্মক আধানে আহিত হয়ে যাবে, এবং গ্লাস রডটি থেকে যেহেতু ইলেকট্রনগুলি বেরিয়ে গেছে, তাহলে গ্লাস রডটি ধনাত্মক আধানে আহিত হবে। এখানে ঘর্ষণের ফলে তড়িৎ সৃষ্টির একটি উদাহরণ নেওয়া হলো। আমরা আরেকটা জিনিস এখানে খেয়াল রাখবো যে পদার্থে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তারা কিন্তু ইলেকট্রনগুলিকে আকর্ষণ করে। তাহলে দুটি অপরিবাহী বা অন্তরক পদার্থকে একটি দিয়ে আরেকটিকে ঘষলে একটি পদার্থ থেকে কিছু পরিমাণ ইলেকট্রন বেরিয়ে অপর একটি অপরিবাহী পদার্থে চলে যাবে। তাহলে একটি অপরিবাহী ধনাত্মক আধানে আহিত হয়ে যাবে, আর অপর একটি অপরিবাহী ঋণাত্মক আধানে আহিত হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘর্ষণের ফলে যে তড়িৎ সৃষ্টি হয় তাতে দু ধরনের আধান থাকে। একটি হলো ধনাত্মক আধান, অপরটি হলো ঋণাত্মক আধান। ধনাত্মক আধান মানে আমরা তাকে বলবো পজিটিভ, ঋণাত্মক আধান মানে আমরা তাকে বলবো নেগেটিভ। আমাদের কম বেশি প্রত্যেকেরই ধারণা রয়েছে যে একই রকমের আধান পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। তো এই দুই ধরনের যে আধান নিয়ে আমাদের স্থির তড়িতের বিভিন্ন আলোচনা, তাতে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখতে হবে। এমন কিছু জিনিস যেগুলি কখনোই পরিবর্তিত হয় না, মানে অপরিবর্তনীয় শর্তের মতো। সেরকম কিছু অপরিবর্তনীয় শর্ত আমরা এর পরে আলোচনা করছি। এরকম একটি অপরিবর্তনীয় শর্ত হলো আধানের কোয়ান্টায়ন। আধানের কোয়ান্টায়ন বলতে আমরা বুঝি যে আমরা যে ধরনের বা যে পরিমাণ আধানের কথা বলবো, সেই আধানের সর্বনিম্ন মান হতে পারে একটি ইলেকট্রনের আধান। তো আমাদের আলোচনার বিষয়বস্তুতে যে সকল আধান আসবে তার সর্বনিম্ন মান হবে একটি ইলেকট্রনের আধান। তো একটি ইলেকট্রনের আধান, যাকে আমরা ই বলে থাকবো, তার মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আর আমরা এটাও জানি যে ইলেকট্রনের আধান হলো সর্বনিম্ন যে আধানটি আমরা পেতে পারি। অবশ্যই এর চাইতে কম মানের আধানও আমরা পেতে পারি, কিন্তু সেই আলোচনা আমাদের স্থির তড়িৎ আলোচনার জন্য নয়। তাহলে আমরা যে ধরনের চার্জ নিয়ে কথা বলবো, যদি আমি কিউ আধান নিয়ে কথা বলি, তাহলে সেই কিউ আধান অবশ্যই ইলেকট্রনের আধানের এন গুণিতক হবে, যেখানে এন হলো একটি ন্যাচারাল নাম্বারের সেট। অর্থাৎ আমরা যে সর্বনিম্ন আধান পেতে পারি সেটি ইলেকট্রনের আধান। এবার ইলেকট্রনের আধান সম্বন্ধে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, যে ইলেকট্রনের আধানটি কিন্তু ঋণাত্মক আধান। ওকে, আধানের কোয়ান্টায়নের পরে আরেকটি জিনিস আমাদের খেয়াল রাখা উচিত, বা আমরা সবসময় আর একটি শর্তকে মেনে চলবো। সেই শর্তটি হলো আধানের সংরক্ষণ। তো আধানের সংরক্ষণ বলতে আমরা কি বুঝি, যে মোট আধান কোনো সংস্থাতে যা ছিল আগে, মানে কোনো ঘটনা ঘটার আগে, সেই পরিমাণ মোট আধানের মান কখনোই পরিবর্তিত হয় না। অর্থাৎ আমি ধরলাম এই যে হলুদ বাক্সটি এঁকেছি, এটি এমন একটি সংস্থা, এমন একটি রিজিয়ন
যেখানে এই বাক্সের ভেতরে যে কণাগুলি আছে সেগুলি বাইরের পরিবেশের সাথে একাত্ম হতে পারছে না, মানে তারা বাইরের পরিবেশের সঙ্গে এনার্জি ট্রান্সফার করতে পারছে না, মাসও ট্রান্সফার করতে পারছে না। এবার সেখানে যদি আমি কোনো তেজস্ক্রিয় রশ্মি পাঠাই, তার ফলে যদি তার মধ্যে কোনো অণু বা পরমাণু ভেঙে গিয়ে যদি কোনো মুক্ত আধানের সৃষ্টি হয়, ধরলাম তার মধ্যে ইলেকট্রনের সৃষ্টি হলো মুক্ত আধানের, তাহলে এটা কখনোই সম্ভব না যে একটি সংস্থা যেটি নিউট্রাল ছিল, মানে যাতে মোট আধান শূন্য ছিল, সেখানে হঠাৎ করে একটি ইলেকট্রন বা ঋণাত্মক আধানের সৃষ্টি হলো। তাহলে মোট আধান যদি প্রথমে শূন্য থেকে থাকে, তাহলে পরবর্তীকালেও একটি সংস্থাতে মোট আধান শূন্যই হবে। তার মানে কোনো কারণে যদি সেখানে একটি ঋণাত্মক আধানের সৃষ্টি হয়, তাহলে একটি ধনাত্মক আধানও অবশ্যই সেখানে সৃষ্টি হবে। এবার তারপরে আমি কোনো উপায় নিয়ে, কোনো পদ্ধতি অবলম্বন করে ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানকে সেপারেট করলে তাহলে আমি শুধুমাত্র ঋণাত্মক আধানটিকে পেতে পারি। কিন্তু আধানের সংরক্ষণ আমাকে এটা জানিয়ে দিচ্ছে যে মোট আধান কোনো আইসোলেটেড সিস্টেমের জন্য মোট আধান ধ্রুবক থাকবে। অর্থাৎ মোট আধান হিসেবে কোনো সংস্থা নিউট্রাল থাকলে, সংস্থার মোট আধান শূন্য থাকলে পরবর্তীতে মোট আধান শূন্য থাকবে। আধানের সংরক্ষণ নীতির মান্যতা রেখে আমরা প্রথমে যে ঘর্ষণের তড়িৎ সৃষ্টি সেই ঘটনাটিকেও ব্যাখ্যা করতে পারি। যেহেতু কাচের গ্লাসের সঙ্গে আমি কটনের বল ঘষে আমি কাচের গ্লাসটিকে পজিটিভভাবে আহিত করেছি, তাহলে যেহেতু প্রথমে কাচের গ্লাস বা কটনের বল দুটোই মোট আধান শূন্য ছিল, তাহলে কাচের গ্লাসটি যদি পজিটিভ হয় অবশ্যই তার সম আধান এই কটনের বলটি পাবে, কারণ প্রথমে এই সিস্টেমটির মোট আধান শূন্য ছিল, পরবর্তীতে এই সিস্টেমটির মোট আধান শূন্যই থাকবে। এটা আমরা এখনই আধানের যে সংরক্ষণ নীতি সেটা থেকে দেখলাম। এর পরবর্তীতে আমরা তড়িৎ আবেশ ব্যাপারটিকে বুঝব। তড়িৎ আবেশকে বোঝানোর জন্য ধরলাম আমি একটি কাঁচদণ্ডকে ধনাত্মক আধানে আহিত করেছি, কাঁচদণ্ডকে কিছু দিয়ে ঘষে আমি ধনাত্মক আধানে আহিত করেছি। এবার তাকে যদি আমি একটি অন্তরিত পরিবাহী বলের কাছাকাছি নিয়ে আসি, ধরলাম এটি একটি অন্তরিত পরিবাহী বল, এভাবে অন্তরক দিয়ে সেটি আটকানো আছে, তার কাছাকাছি যদি নিয়ে আসি, তাহলে এই পরিবাহীর যে মুক্ত ইলেকট্রনগুলি আছে সেটা এই পজিটিভ চার্জের আকর্ষণে পরিবাহী পৃষ্ঠের পজিটিভ চার্জের দিকে চলে আসবে এইভাবে। এখন আধানের সংরক্ষণ সূত্র থেকে আমরা একটু আগে জেনে এসেছি যে কোনো সংস্থা যদি আধান তার নিউট্রাল থেকে থাকে কোনো অবস্থায়, তাহলে পরবর্তীতে যাই হয়ে যাক না কেন সংস্থাটির মোট যে আধান সেটাও শূন্যই থাকবে। তার মানে নেগেটিভ চার্জ যদি একদিকে চলে আসে, তাহলে অবশ্যই এই পরিবাহী গোলকটি অপর প্রান্তে ধনাত্মক আধানগুলি চলে যাবে। এখানে এই পরিবাহী পৃষ্ঠে এই যে একদিকে ঋণাত্মক আধানের সৃষ্টি হলো বা ঋণাত্মক আধানগুলি যে একদিকে চলে এলো, সেটা কিন্তু কোনো রকম ঘর্ষণের ফলে সৃষ্টি হলো না, সেটা সৃষ্টি হলো কেবলমাত্র আমি যে একটা ধনাত্মক আধানে আহিত একটি গ্লাস রডকে তার কাছাকাছি নিয়ে এসেছি বলে। তার মানে এই গ্লাস রডের ধনাত্মক আধানগুলির আকর্ষণে এই পরিবাহীর ইলেকট্রনগুলি, যেগুলি ঋণাত্মক আধানের বাহক, সেগুলি তার কাছাকাছি চলে এসছে গ্লাস রডের। তাহলে এই পরিবাহী গোলকটির এক প্রান্ত ঋণাত্মক আর এক প্রান্ত ধনাত্মক হয়ে রয়েছে। এখন আমি যদি এই ধনাত্মক প্রান্তকে যদি আমি গ্রাউন্ড করে দিই, অর্থাৎ পৃথিবীর সঙ্গে লাগিয়ে দিই, তাহলে কি হবে? পৃথিবী যেহেতু একটি বড় ধরনের সিঙ্ক, মানে পৃথিবী থেকে কোনো আধান আমি যদি নিই বা পৃথিবীতে কিছু পরিমাণ আধান দিই, তাহলে তার মোট আধানে কোনোরূপ পরিবর্তন হয় না। সেজন্য আমরা এই ব্যাপারটাকে বলে থাকি আর্থিং। তো আমি যদি একে এই পরিবাহী পৃষ্ঠের এক প্রান্তের সঙ্গে যদি আর্থিং করে দিই, তাহলে যে মুক্ত ধনাত্মক আধানগুলি রয়েছে সেগুলি প্রকৃতিতে চলে যাবে। অথবা আমি এভাবে বলতে পারি যে মুক্ত ধনাত্মক আধানগুলি ওখান থেকে ভ্যানিশ করে যাবে, কারণ তা প্রকৃতিতে প্রবাহিত হয়ে যাবে। তাহলে এই অবস্থাতে আমি যদি এক প্রান্তকে আমি যদি গ্রাউন্ড করে দিই, তাহলে পরবর্তী যে অবস্থাটার চিত্র আমি দেখব সেটি এরকম। এক প্রান্ত গ্রাউন্ড করে দেওয়ার পরেও আমাকে এই গ্লাস রডটিকে রাখতে হচ্ছে পরিবাহীটির সামনে। তাহলে একদিকে ঋণাত্মক আধান আর একদিকে ধনাত্মক আধান আছে। এখন যদি আমি
গ্রাউন্ড সিস্টেমটাকে সরিয়ে এবং গ্লাস রডটিকেও সরিয়ে নিই, তাহলে যে পরিমাণ ঋণাত্মক আধানটি ছিল পরিবাহী পৃষ্ঠে, সেই পরিমাণ ঋণাত্মক আধানটি সমগ্র পরিবাহীতে বণ্টিত হয়ে যাবে। অর্থাৎ এই ঋণাত্মক আধানটি পরিবাহী পৃষ্ঠের পৃষ্ঠতলে সমানভাবে বণ্টিত হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে পারবো তড়িৎ আবেশের সাহায্যে কোনো বস্তুকে আমরা চার্জ করতে পারি। কিভাবে না, তড়িৎ আবেশের সাহায্যে আমি ধনাত্মক ঋণাত্মক দুই পরিমাণ চার্জই ক্রিয়েট করব। এবার যে প্রান্তে তড়িৎ আবেশ হচ্ছে তার বিপরীত প্রান্তকে যদি আমি আর্থিং করে দিই, তাহলে এক রকমের চার্জ জমিতে ফ্লো হয়ে যাবে, আর এক রকমের যে আধান থাকবে সেটাই পুরো পরিবাহী পৃষ্ঠে বণ্টিত হয়ে যাবে। তড়িৎ আবেশ ব্যাপারটি হলো, ইংরেজিতে আমরা বলে থাকি ইন্ডাকশন। অর্থাৎ কোনো বস্তুকে অপর একটি বস্তুর সঙ্গে টাচ না করিয়ে, স্পর্শ না করিয়ে, তার মধ্যবর্তী যে এই যে একটি আহিত গ্লাস রড রয়েছে তার চারপাশে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে, তার সাহায্যে কোনো বস্তুকে তড়িতায়িত করা ঘটনাটিকে আমরা বলি তড়িৎ আবেশ। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পরিবাহী পদার্থ আর অপরিবাহী পদার্থ, যে দু ধরনের পদার্থ রয়েছে, তার একটু প্রাথমিকভাবে একটু কিছু বিভেদ রয়েছে। তো সেটা আমরা পরবর্তীতে দেখি। পরিবাহী ও অপরিবাহী দুই ভিন্ন ধরনের পদার্থ, যাদের মধ্যে তড়িতের বা আধানের বণ্টন বিভিন্নভাবে হয় এবং যারা তড়িৎ ক্ষেত্রে বিভিন্নভাবে আচরণ করে। কিভাবে সেটা আমরা একটুখানি বুঝি। এটা যদি আমার একটি পরিবাহী গোলক হয় আর এটা যদি আমার একটি অপরিবাহী গোলক হয়, এটি পরিবাহী আর এটি অপরিবাহী, তাহলে তড়িৎ পরিবাহীতে আমি যদি আধান দিই, ধরলাম এর মধ্যে কি পরিমাণ আধান দেওয়া হলো, তো সেই আধানটি কেবলমাত্র পরিবাহীর উপরের পৃষ্ঠে বণ্টিত হবে। সমগ্র আধানটি পরিবাহীর উপরের পৃষ্ঠে বণ্টিত হয়ে যায়। এটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা হয়েছে, যেমন ফ্লেমিংয়ের প্রজাপতি জাল পরীক্ষা ইত্যাদি পরীক্ষার মাধ্যমে এটি দেখা গেছে। তাহলে পরিবাহীতে আধান দিলে সেটি পরিবাহীতে আধান পরিবাহীর পরের পৃষ্ঠে থাকবে। পরিবাহীতে আধান কেবলমাত্র পরিবাহীর উপর পৃষ্ঠে থাকে। আর অপরিবাহীতে যদি আমি কোনো পরিমাণ আধান দিয়ে রাখি, তাহলে অপরিবাহীতে আধান অপরিবাহীটির মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। যদি এটি একটি সিমেট্রিক পদার্থ হয়, যেমন এখানে আমি একটি গোলক এঁকেছি, তাহলে সমানভাবে অপরিবাহীর মধ্যে আধানটি বণ্টিত হয়ে যাবে। তো পরিবাহী আর অপরিবাহীর পার্থক্য আমরা প্রত্যেকেই কম বেশি জানি। পরিবাহী পদার্থ যেমন হচ্ছে মেটালিক এলিমেন্ট, তামা, সোনা, রূপা ইত্যাদি। আর অপরিবাহী পদার্থ যেমন কাঁচ, বালি বা কাঠ, এদের তড়িৎ প্রবাহিতা বিভিন্ন রকমের হয়। পরিবাহী পদার্থ তড়িৎকে সহজেই প্রবাহিত হতে দেয়, অপরিবাহী পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিতা খুবই কম। এই পরিবাহী পদার্থের মধ্যে দিয়ে যদি আমি আধান রাখি বা পরিবাহীটিকে যদি আমি চার্জ করি, তাহলে দেখা গেছে যে আধানটি কেবলমাত্র পরিবাহী পৃষ্ঠের উপরিতলে অবস্থান করে, পরিবাহীর মধ্যে কোনোরূপ আধান থাকে না। অপরপক্ষে অপরিবাহীতে যদি আমি কোনোরূপ আধান রেখে দিই বা কোনোভাবে একে চার্জ করার চেষ্টা করি, তাহলে অপরিবাহীতে কিন্তু আধানটি অপরিবাহীর মধ্যে সমানভাবে বণ্টিত হয়ে যায়। তো আজকের ক্লাসে আমরা স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী সম্বন্ধে আলোচনা করলাম। আমরা দেখলাম যে ঘর্ষণে তড়িতের সৃষ্টি হয়। যে পরিমাণ আধান আমরা নিয়ে কথা বলবো, সেই আধানটি হলো ইলেকট্রনের আধানের কিছু গুণ, যাকে আমরা বলছি আধানের কোয়ান্টায়ন। আমরা এও দেখলাম যে মোট তড়িৎ আধান সেটা সংরক্ষিত থাকে। তড়িৎ আবেশের সাহায্যে কোনো বস্তুকে আহিত করা যায়, সরাসরি স্পর্শ না করে। তড়িৎ আবেশও আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি কোনো বস্তুকে আহিত করার জন্য। আর আমরা পরিবাহী অপরিবাহীর একটি পার্থক্য বুঝলাম, যে পরিবাহীতে যদি আমি আধান রাখি সেটা তার পরিপৃষ্ঠে থাকবে,
আর অপরিবাহিত আধান দিলে সেটি সমানভাবে বণ্টিত হয়ে যাবে। আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। ধন্যবাদ।